আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সবাই ভালো আছেন। ভূমি আইনের একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সমাজে ভূমি বা জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হলে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতে একটা দেওয়ানি মোকদ্দমা ফাইল করি। কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন হওয়ার পরে ভূমি সংক্রান্ত কিছু অপরাধ সংগঠিত হলে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে একটা অভিযোগ দায়েরের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্তের মাধ্যমে একটা ক্রিমিনাল মামলা ফাইল করে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব। এই আইনের সেকশন 4 ভূমি প্রতারণা সম্পর্কে আলোচনা করেছে। কোন কোন অপরাধগুলো ভূমি প্রতারণার আওতায় পড়বে, যেমন মিথ্যা মালিকানা দাবি, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সম্পত্তির বা ভূমির মালিকানা না হয়েও নিজে মালিকানা দাবি করে এবং উক্ত সম্পত্তি বিক্রি করে। তথ্য গোপন করে কোনো সম্পত্তি বিক্রি করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো তথ্য গোপন করে কোনো সম্পত্তি বিক্রি করে, যেমন কোনো ব্যক্তি যদি তার ভাইদের নাম অরিশনামা থেকে বাদ দিয়ে নিজ নামে অরিশন সৃষ্টি করে নিজ নামে সম্পত্তি নিয়ে যদি সেই সম্পত্তি বিক্রি করে, তাহলে এই ভূমি প্রতারণা আওতায় পড়বে। মালিকানার চেয়ে অধিক জমি বিক্রি, যেমন কোনো ব্যক্তির নামে 5 শতক জমি আছে, সেই ব্যক্তি যদি প্রতারণার আশ্রয় নিয়ে 15 শতক জমি বিক্রি করে, তাহলে ভূমি প্রতারণা আওতায় পড়বে। ক্ষমতাপ্রাপ্ত না হয়েও কোনো সম্পত্তি বিক্রি করা, যেমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি না দেয়, তারপরেও ওই ব্যক্তি একটা পাওয়ার অফ অ্যাটর্নি সৃষ্টি করে কোনো সম্পত্তি বিক্রি করে, তাহলে এই অপরাধের আওতায় পড়বে। মিথ্যা দলিলের স্বাক্ষর, একটা দলিল যখন সৃষ্টি হয়, অর্থাৎ একটা দলিল যখন রেজিস্ট্রি হয়, তখন 2 জন সাক্ষীর প্রয়োজন হয়। এই সাক্ষীগণ যদি জানে যে এই দলিলের ভিতরে মিথ্যা তথ্য আছে, সে জেনে শুনে যদি এই দলিলে স্বাক্ষর করে, সে তাহলেও এই ভূমি প্রতারণার আওতায় পড়বে। মিথ্যা তথ্য, কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য, অর্থাৎ কোনো এসসি ল্যান্ড, কোনো সাব রেজিস্ট্রার অথবা কোনো সেটেলমেন্ট অফিসে যদি মিথ্যা তথ্য সরবরাহ করা হয়, তাহলে এই ভূমি প্রতারণায় আওতায় পড়বে। সাবসেকশন 2 অর্থাৎ সেকশন 4 সাবসেকশন 2-তে এই ভূমি প্রতারণা করলে কি পানিশমেন্ট হবে সেটা বলা আছে। এই সেকশন অনুযায়ী কোনো ব্যক্তি ভূমি প্রতারণা করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। সেকশন 5-এ ভূমি জালিয়াতি বিষয় সম্পর্কে বলা আছে, অর্থাৎ উপরোক্ত কাজগুলো, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সম্পত্তি হস্তান্তর, কোনো বিক্রি, কোনো মালিকানার চেয়ে অধিক সম্পত্তি বিক্রি, এগুলো যদি কোনো ডকুমেন্টস অর্থাৎ একটা জাল দলিলের মাধ্যমে সেই সম্পত্তিগুলো বিক্রি করে, কারোর উপর হস্তান্তর করে, অথবা দলিল প্রস্তুত করার সময় লিখলো যে 10 শতক জমি এবং সেটা রেজিস্ট্রেশন করার সময় এটা তাকে না জানিয়ে যদি 100 শতক জমি লিখে ফেলে, এই যে ভুলভাবে একটা ভুল জালিয়াতির মাধ্যমে একটা দলিল সৃষ্টি করে, এর মাধ্যমে সে ভূমি জালিয়াতি করলো। অথবা প্রতারণার মাধ্যমে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ধরেন তার বাবাকে বলল যে আইডি কার্ড ঠিক করতে হবে, তখন বাবাকে নিয়ে গেল রেজিস্ট্রি অফিসে যে আইডি কার্ড সংশোধনের নামে তার বাবার সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিল, এই যে প্রতারণার মাধ্যমে জালিয়াতি করলো, এইগুলো ভূমি জালিয়াতির আওতায় পড়বে। যদি কোনো ব্যক্তি ভূমি জালিয়াতি করে, তাহলে সেই ব্যক্তি সেকশন 5 সাবসেকশন 2 অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবে। আশা করি আপনারা এই আইনটা বুঝতে পারছেন। ভূমি অপরাধ থেকে সবাই সাবধান থাকবেন এবং ভূমি অপরাধ চক্র থেকে সবাই সাবধান থাকবেন। আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই আইন সম্পর্কে আরও কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।